নমস্কার, আমি পিঙ্কি স্ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ময়দা দিয়ে নোনতা কিছু চায়ের সাথে খাওয়ার জন্য। তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু কালো জিরে, আর দিয়ে দেবো একটু জোয়ান। জোয়ানটাকে একটু আমি হাতে ঘষে নিয়ে দিয়ে দেবো, তাহলে জোয়ানের সেন্টটা ভালো আসে। আর দেবো 2 চামচ মতো সাদা তেল। আমি এটা সাদা তেল দিয়ে ময়ামটা দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়েও দিতে পারেন। ময়দার সাথে ভালো করে ময়ামটা দিয়ে দেবো। ময়দায় ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এরকম করে গোটা করলেই বোঝা যাবে যে ভালো করে ময়াম হয়ে গেছে। গোটা হয়ে গেলে জানতে হবে ভালো ময়াম হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। খুব বেশি বেশি জল দেবো না, আর ময়দাটা খুব নরম করব না। নিমকি যেরকম শক্ত ময়দা হয় সেরকম ময়দাটা করব, লুচির থেকে একটু শক্ত। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, আর আমি ময়দাটা এরকম শক্ত মেখেছি। খুব শক্তও না, খুব নরমও না। এবার আমি ময়দাটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রথমে আমি এরকম বড় বড় করে কয়েকটা কেটে নেব। এবার আমি এটা থেকে ছোট ছোট করে লুচির মতো ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে আমি অনেকগুলো লেচি কেটে নিয়েছি। এবার আমি সবগুলোকে পাশে সরিয়ে রেখে একটা বেলে নেব। অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবো। এরকম আমি সরু করে লুচির মতো করে বেলে নেব, পাতলা পাতলা করে। কতটা পাতলা করেছি দেখুন। এবার আমি এটার 2 পাশটা বাদ দিয়ে মাঝখান থেকে কেটে নেব। এই পাশে দেখুন আমি এই ধারটা কাটলাম না, এই পাশেও আমি ধারটা কাটলাম না। এরকম করে আমি সব ধারগুলোকে কেটে নেব। মাঝের অংশগুলো শুধু কেটে নিলাম, আর এই ধারেরটাও কাটিনি, এই ধারটাও কাটিনি। এবার আমি এইগুলোকে ভালো করে জড়িয়ে নেব এই এক পাশ থেকে। জড়িয়ে নেওয়ার পর আমি এটাকে একটু এইভাবে করে পাকিয়ে নেব। ডান হাতটা আমি ডান দিকে ঘোরাচ্ছি, বাঁ হাতটা বাঁ দিকে ঘোরাচ্ছি। এইরকম করে দিয়ে এদিকটাকে আমি এদিকে করে দিয়ে ভালো করে তলা দিকে চেপে দেবো। ভালো করে চেপে দিয়েছি। এবার এটাকে আমি হালকা হাতে চেপে দিয়ে হালকা করে এর উপর দিয়ে বেলে দেবো। এটা খুব জোরে বেললে হবে না, খুব চাপ দিয়ে বেললেও হবে না, হালকা করে বেলে দেবো। দিয়ে এরকম করে রেখে দেবো। আবারও আমি আর একটা করে নেব। আর একটা আমার ময়দা বেলা হয়ে গেছে, আবার ওটাকে আমি কেটে নেব। এক পাশ থেকে এরকম ছোট ছোট করে কেটে নেব। আমি যেভাবে করছি সেইভাবে করে করবেন, তাহলে দেখবেন খেতে খুব সুন্দর হবে। আবারও আমি 2 ধারটা কাটিনি। এটাকে আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এটাকে আমি আবার এইভাবে করে জড়িয়ে নেব। জড়ানোর সময় কিন্তু আমি এক পাশ থেকেই তুলে তুলে জড়িয়ে নেব আস্তে আস্তে। এগুলো যেহেতু অনেকটাই কাটা আছে, উঠতে একটু দেরি হচ্ছে। সবটা আমি ভালো করে জড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু এইভাবে করে পাকিয়ে নেব। কেমন করে বানাচ্ছি বুঝতেই পারছেন। এটাকে আমি তলা দিয়ে একটু চেপে দেবো। এভাবে করে হালকা হাতে একটু চেপে দিয়ে হালকা করে একটু বেলে দেবো। তাহলে আমার নোনতাগুলো রেডি। এরকম হালকা করে বেলে দিয়ে আমি এগুলোকে রেখে দেবো। এরকম করে সবগুলো একসাথে বানিয়ে নেব। আমি আবার একটা বানিয়ে দেখাচ্ছি। আবার একটা বেলে নিয়েছি, এটাকে আমি কেটে নেব।
প্রথমে একটু বানালে অসুবিধা হলেও দ্বিতীয়বারগুলো আর বানাতে অসুবিধা হবে না। আমি এটাকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে সহজেই বানাবেন। এরকম কাটার পরে হচ্ছে এটাকে একটু আগে থেকে তুলে নিতে হবে দুই সাইড ধরে, তাহলে উঠে গেলে এবার এটাকে জড়াতে সুবিধা হবে। এটা যতক্ষণ আমি বানাচ্ছি ততক্ষণ আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। একটু সময় লাগবে, কিন্তু হচ্ছে এটা খেতে খুব ভালো লাগবে বানাতে সময় লাগলেও। এটাকে তলা দিয়ে একটু ভালো করে চেপে দিলে আর খুলে যাবে না। এটাও আমার রেডি হয়ে গেছে। অনেকগুলো আমার রেডি হয়ে গেছে, এগুলোকে আমি ভেজে নেবো এবার। তেলটা গরম হয়ে গেছে, আর তেলটা আমি খুব বেশি গরম করিনি, ছাড়লেই বুঝতে পারবেন কেমন গরম করেছি। একে একে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা খুব বেশি গরম করলে হবে না এগুলো, আমি যেরকম গরম করেছি এরকমই গরম করতে হবে। আর এগুলোকে আমি সঙ্গে সঙ্গে নাড়বো না, কিছুক্ষণ হতে দেবো। এগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ হয়ে গেছে, ছেড়ে দিয়েছি, এই যে ভেসে ভেসে উঠছে নিজে নিজে। এবার এগুলোকে আমি হালকাভাবে উল্টে দেবো, একটা একটা করে সবগুলোকে উল্টে দেবো। আর এগুলোকে একটু চামচে করে আমি নেড়ে দেবো। সব নোনতাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আবার এগুলোকে আমি তুলে নেবো। কত সুন্দর হয়েছে দেখুন। সব নোনতাগুলো আমি তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। এক একটা তো ভাঁজগুলো সব খুলেছে, ময়দা দিয়ে করলে ভাঁজগুলো খুলবে, যেগুলো আমি ময়দা দিয়ে বেলে নিই সেগুলো ভাঁজটা খুলে নিই। একটু ঠান্ডা হলে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এমনিও দেখুন আওয়াজ আসছে। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু ঠান্ডা করার পর আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে এগুলোকে দেখতে, আর এগুলো খুব মুচমুচেও হয়, আর চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এবার ঠান্ডা হয়ে গেছে। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আর কতটা গুঁড়ো হয়ে গেল দেখুন। একটু হাতে চাপ দিলে এগুলো ভেঙে যাচ্ছে, কত সুন্দর হয়েছে।